जो गांव में ये अभियोग आया वहां से पेमेंट स्टॉप करिए ना। पूरा स्टेट को क्यों रोक देते हैं रुपया देने से? 2 साल से रुपया नहीं देता। तीन राज्येर विधानसभार भोटे बीजेपीर जय जयकार। অপরদিকে বিজেপি বিরোধী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের ইন্ডিয়া জোটের আগামী ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অনেকটাই তার কপালে ভাঁজ ফেলে দিয়েছে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। 2024-এর লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার দেশের দুর্নীতির বিরুদ্ধে মানুষের সংকেত বলে বিজেপির কর্মী নেতা সহ কোনো কোনো মহলের কেউ কেউ বলার চেষ্টা করলেও বাংলায় আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল তথা রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির জুজু তুলে বিপুল সংখ্যক আসন বিজেপি তাদের ঝুলিতে তেমন নিতে পারবেন না বলেই বিভিন্ন স্তরের মানুষ মনে করছেন। তৃণমূলের সরকার ও তৃণমূলের একাংশ নেতা কর্মীদের নানান দুর্নীতির গল্প বাংলার মানুষ যে একেবারেই আঁচ করতে পারছেন না বা একেবারেই কিছু বোঝেন না তা বলা যায় না। দেশের সর্বভারতীয় দুই মন্ত্রী পার্লামেন্টে পশ্চিমবঙ্গ সরকারের ও তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জোরালো ভূমিকাকে বাংলা বা বাংলার মানুষের লজ্জা বলে অনেকে মনে করলেও সর্বস্তরের বড় অংশের মানুষ কি মনে করেন তা আসন্ন লোকসভা ভোটের ফলাফল দিনের আলোর মতন পরিষ্কার করে দেবে বলে অধিকাংশ মানুষের মত। অনেককেই বলতে শোনা যাচ্ছে এ রাজ্যে তৃণমূলের দল যে অক্টোপাসের মতো দুর্নীতিগ্রস্ত তা একেবারেই অস্বীকার করার মতো জায়গায় নেই। বাংলা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফুল টিম শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জোরে সরব হলেও বিজেপির নিজের ঘরেই ক্ষমতা দখলের চেষ্টায় নাকি একে অপরের বিরুদ্ধে সক্রিয়। অপরদিকে দল ত্যাগ করে বিজেপিতে আসা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের ওজনদার নেতা বর্তমান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কতটা দুর্নীতি মুক্ত তা নিয়ে বিভিন্ন মহলের অনেকেই সন্দেহের দানা মনের মধ্যে বেঁধে আছে। শুধু তাই নয়, সারদা কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই এর ভূমিকা বাংলার মানুষের কাছে যে তলানিতে তা বাংলার বড় অংশের অজানা নেই। ইডির ভূমিকাও যেন তল্লাশি আর তল্লাশি, জিজ্ঞাসাবাদ আর জিজ্ঞাসাবাদ। বাংলায় দুর্নীতির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সঠিক মাথাদের আটক করে দুর্নীতির বিশাল বাসাকে এখনও ভাঙতে পারেনি বা পারবে না বলে বাংলার বড় অংশের মানুষের ধারণা। তৃণমূলের বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক জোরালো প্রচার, প্রতিহিংসার রাজনীতি ও যা যতখানি দিচ্ছে দিচ্ছে এমনই তৃণমূলের তত্ত্ব যে গ্রাম বাংলার অনেক মানুষের মধ্যে গেঁথে গিয়েছে বলে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের কেউ কেউ প্রকাশ্যে না বললেও আড়ালে অস্বীকার করছেন না। আর এমন জায়গা থেকেই যেন মানুষের মধ্যে জোরালো হতে চলেছে সিবিআই, ইডি, দিল্লির দাদা, বাংলার দিদির সেটিং। বেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গেছে, গিয়ে দেখে বালুর ঘরে ইডি গিয়ে রেড করছে। তো সব মিনিস্টারদের বাড়ি গিয়ে যদি রেড করে তোর গভর্নমেন্টটা বাকি থাকলো কি? যদি বিজেপি মনে করে এইভাবে কোনো সবার মুখ বন্ধ করা যাবে, দিস ইজ এ ডার্টি গেম। পার্লামেন্টে দুই কেন্দ্রীয় মন্ত্রী বাংলার মা মাটি মানুষের সরকারের বিরুদ্ধে তৃণমূলের সদস্যদের সামনে কি অভিযোগ তুলেছেন তা শোনাবো আপনাদের। जो गांव में ये अभियोग आया वहां से पेमेंट स्टॉप करिए ना। पूरा स्टेट को क्यों रोक देते हैं रुपया देने से? 2 साल से रुपया नहीं देता। ये बहुत बड़े दुख की बात है सर। आई वांट टू हियर फ्रॉम यू सर। गिरिराज जी, आपसे सुनना चाहते हैं प्लीज। यद्यपि इस सदन का सवाल नहीं है, लेकिन जिस तरह से मेरे को झूठा आरोप लगाया गया, इन्होंने आधा घंटे का समय मांगा था 5 लोगों का। मैंने कहा 5 लोग आ जाइए। 5 लोग के बाद 10 मिनट के बाद कहते हम 10 लोग आएंगे। हमने कहा 10 लोग आ जाइए। फिर बोले जनता से मिलिए। मैंने कहा आपका जो प्रतिनिधि मंडल आया है जिस सुसु को लेकर के, उसके पहले टेबल में बात करिए। सुनिए पहले माननीय अध्यक्ष महोदय, 2.5 घंटा मैं अपने ऑफिस में बैठी रही जहाँ मुझे आधा घंटा बैठना था। फिर बोले हम पूरे सांसद आएंगे।
हमने कहा पूरे सांसद आ जाइए, अकेले नहीं मिलूंगी। महुआ में उतरा, उन्होंने कहा मैं अकेले नहीं, आज आपका डेलीगेट आया, डेलीगेट से मिलूंगी, जिस इशू को लेकर के उस संबंध में बात करिए। लेकिन अध्यक्ष जी मुझे खेद है, ये मिलने के लिए तैयार नहीं थे, इन्हें प्रोपोगंडा करना था, मेरे ऑफिस में धरना देना था। माननीय अध्यक्ष महोदय, मैं 2.5 घंटा बैठी रही, 2.5 घंटा रात में 6 बजे से लेकर के 8:30 बजे उठी हूँ और मेरे को बोला पीछे गेट से निकल गई। अध्यक्ष महोदय, मैं 4 नंबर गेट से जाती हूँ, 4 नंबर से ही आती हूँ और 4 नंबर से गई हूँ। इन्हें मांगना नहीं था, इन्हें पश्चिम बंगाल की जनता की चिंता नहीं है, इन्हें सिर्फ राजनीतिक रोटियां सेकनी है। इन्होंने राजनीतिक रोटियां सेकने के लिए इसी भवन में आकर के धरना दिया। मैं 2.5 घंटा बैठी रही, मैं उसके लिए इनसे चाहूंगी इस तरह का झूठा बयान नहीं दें। मुझे झूठा बोला, मुझे महुआ मित्रा ने कहा कि साध्वी निरंजन ज्योति जैसा पापी हो तो पाप की जरूरत नहीं है। माननीय अध्यक्ष महोदय, मैं संत हूँ और उसका परिणाम इनको मिल गया। सरकार की ओर से बंगाल की गरीबों की पैसा ले जाते हैं और उसको तोलाबाजी करते हैं, कटमनी रखते हैं, यही मूल कारण है। देश की सभी राज्य वित्तीय श्रृंखला में रहते हैं। बंगाल उसके ऊपर खुद को मानता है, बंगाल की सरकार खुद को उसके ऊपर मानता है। सर, मैं ऑन रिकॉर्ड ऑन द फ्लोर ऑफ हाउस आई वुड लाइक टू रिमाइंड एंड लाइक टू मेंशन in the PM Poshan Yojana, in the midday meal scheme, they have misappropriated 4,000 crore. 4,000 crore. Government of India has given inquiry to CBI. Everything will come out in the front. Everything will come out to the table. इनकी दिक्कत है, ये गरीबों की पैसा लूट करते हैं, पार्टीबाजी में पैसा खर्च करते हैं। इनके ऊपर इंक्वायरी होगा। ये सब इनके आधे दर्जन मंत्री जेल में है। सभापति महोदय, इनकी शिक्षा मंत्री जेल में है, इनके आधे दर्जन मंत्री जेल में है। इनको डर लगने लगा है, इनकी लीडरशिप जेल में जाएगा। इसी डर से ये सदन के समय को खराब करते हैं। সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র একদিকে নানান দুর্নীতির অভিযোগে একের পর এক মন্ত্রী বিধায়ক জেলে, অপরদিকে তল্লাশি জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ইডি সিবিআই এর নোটিশ। আবার এই সময় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ঘুষ কাণ্ডে সংসদ থেকে বহিষ্কৃত। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতানেত্রীরা কি জেনে বুঝেই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে অপরাধমূলক কাজকে সঠিক কাজ বলে ধরে নিয়ে আইনের বা নিয়মের জালে জড়িয়ে পড়ল? তৃণমূল কংগ্রেস কি কাঁটা তারের বেড়ার বাঁধনে বাঁধা পড়তে চলেছে? মানুষ এমনই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে দিয়েছে।